আসসালামু আলাইকুম। জ্ঞানালাপ আর্কাইভে আপনাদের স্বাগত। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন বিশ্ব অর্থনীতিকে যে বিশাল বাণিজ্যিক জাহাজগুলো সচল রাখে সেগুলো ঠিক কোন পথে যাতায়াত করে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই ৫টি প্রধান সামুদ্রিক পথ নিয়ে আলোচনা করব, যা বলতে গেলে বিশ্ব বাণিজ্যের শিরা উপশিরার মতো কাজ করে। আর হ্যাঁ, এই আলোচনাটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে বিশ্ব বাণিজ্যের কথা বলি তার সিংহভাগ মানে প্রায় ৯০% পরিবাহিত হয় সমুদ্রপথে। কিন্তু মজার ব্যাপার হলো এই বিশাল বাণিজ্য ব্যবস্থা আসলে হাতে গোনা কয়েকটি সংকীর্ণ জলপথের ওপর নির্ভরশীল। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই ৫টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথের গভীরে যাই। এখন প্রশ্ন হল, সমুদ্রপথ কেন এত গুরুত্বপূর্ণ? এর পেছনে মূল কারণ কিন্তু দুটো। প্রথমত, এটাই পরিবহনের সবচেয়ে সাশ্রয়ী বা সস্তা মাধ্যম। আর দ্বিতীয়ত, একটা মাত্র জাহাজে যে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা সম্ভব তা অন্য কোনো উপায়ে ভাবাই যায় না। এই সমুদ্রপথগুলো নিয়ে আলোচনার সময় একটা শব্দ আমরা বারবার শুনব, সেটা হলো চোক পয়েন্ট। তো এই চোক পয়েন্ট জিনিসটা আসলে কি? সহজ কথায়, চোক পয়েন্ট হলো সেই সব অত্যন্ত সংকীর্ণ জলপথ যেগুলোর ওপর আমাদের পুরো বিশ্বের বাণিজ্য ব্যবস্থা নির্ভর করে আছে। এই কয়েকটি পথে যদি কোনো সমস্যা তৈরি হয়, তার প্রভাব কিন্তু সরাসরি গিয়ে পড়ে গোটা বিশ্ব অর্থনীতিতে। তো আমাদের আলোচনার তালিকায় প্রথম যে চোক পয়েন্টটি আসছে সেটি হল হরমুজ প্রণালী। এটিকে বলা হয় বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ। ভৌগোলিকভাবে দেখলে এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর আর আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এক কথায়, মধ্যপ্রাচ্যের বিশাল তেলের ভাণ্ডার থেকে সারা বিশ্বে শক্তি পৌঁছে দেওয়ার এটাই প্রধান গেটওয়ে বা প্রবেশদ্বার। এর বাণিজ্যিক গুরুত্ব যে কতটা তা একটা সংখ্যা দিয়ে স্পষ্ট বোঝা যায়। এই তথ্যটা পরীক্ষার জন্য কিন্তু খুব জরুরি। সারা বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 20% মানে প্রতি 5 ব্যারেলের 1 ব্যারেল তেলই এই ছোট্ট প্রণালীটি দিয়ে পরিবাহিত হয়। আর কৌশলগত দিক থেকে যদি দেখি, জাপান, চীন এবং ভারতের মতো বিশাল অর্থনীতির জন্য এটা একটা লাইফলাইনের মতো। এখান দিয়ে মূলত অপরিশোধিত তেল আর এলএনজি অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সরবরাহ করা হয়। ইরানের ভৌগোলিক অবস্থান এবং এই প্রণালীর উপর দেশটির প্রভাবের সম্ভাবনার কারণে এই অঞ্চলটি ভূরাজনৈতিকভাবেও অত্যন্ত সংবেদনশীল। প্রাকৃতিক প্রণালীর কথা তো হল, এবার চলুন দেখি মানুষের তৈরি এক ইঞ্জিনিয়ারিং বিষয় যা বিশ্ব বাণিজ্যের ইতিহাসকেই বদলে দিয়েছে, সুয়েজ খাল। এই খালটা ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করে ইউরোপ আর এশিয়ার মধ্যেকার দূরত্বকে একেবারে নাটকীয়ভাবে কমিয়ে এনেছে। ভাবুন তো, এই পথটা না থাকলে জাহাজগুলোকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে যেতে হতো, যা যাত্রার সময় প্রায় 10 দিন বাড়িয়ে দিত। এর গুরুত্ব যদি সংখ্যায় দেখতে চান তাহলে শুনুন, বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 12%, আর বিশ্বজুড়ে যত কন্টেনারবাহী জাহাজ চলে তার 30%ই এই একটা খাল দিয়েই যায়। ভাবা যায়। এর আসল গুরুত্ব আমরা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম 2021 সালের একটা ঘটনায়, যখন একটা জাহাজ আটকে যাওয়ার কারণে প্রতিদিন প্রায় $10 বিলিয়ন বাণিজ্য থেমে গিয়েছিল। ওই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই খালের ওপর বিশ্ব অর্থনীতি ঠিক কতটা নির্ভরশীল। সুয়েজ খালের মতোই আরেকটি অসাধারণ মানবসৃষ্ট জলপথ হল পানামা খাল। এটিও দুটি ভিন্ন মহাসাগরকে এক করে দিয়ে বিশ্বকে যেন আরও ছোট করে এনেছে। এই খালের প্রধান কাজ হল আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা। এর ফলে জাহাজগুলোকে আর দক্ষিণ আমেরিকার একেবারে শেষ মাথায় থাকা বিপজ্জনক কেপ হর্ন ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় না। এতে প্রায় ৮,০০০ মাইল দূরত্ব আর কয়েক সপ্তাহের মূল্যবান সময় বেঁচে যায়। এই খাল দিয়ে বিশ্বের প্রায় 5% সামুদ্রিক বাণিজ্য হয়। তবে জানেন, বর্তমানে এটি একটি নতুন আর খুব বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর সেটা হলো জলবায়ু পরিবর্তন। এর কারণে সৃষ্ট খরায় খালের জলের স্তর কমে যাচ্ছে, যা জাহাজ চলাচলে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার চলুন এশিয়ার দিকে নজর ফেরানো যাক। এখানে রয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ, মালাক্কা প্রণালী। এটা যে কতটা ব্যস্ত তার একটা ধারণা দিই। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 1/4 মানে 25% এই পথ দিয়ে যায়। আর সবচেয়ে অবাক করা তথ্য হল, সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 60%ই এই পথ ব্যবহার করে। এই 60%-এর তথ্যটি কিন্তু পরীক্ষার জন্য বিশেষভাবে মনে রাখতে হবে। এই প্রণালীটা ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে জুড়েছে। আর ঠিক এ কারণেই চীন, জাপান আর দক্ষিণ কোরিয়ার মতো অর্থনৈতিক শক্তিগুলোর জন্য এটা একটা লাইফলাইন হিসেবে কাজ করে।
এর প্রাকৃতিক সংকীর্ণতাই একে কৌশলগতভাবে এতখানি গুরুত্বপূর্ণ করে তুলেছে। আমাদের আলোচনার একদম শেষ চোখ পয়েন্টটি হল বাব এল মান্দেব প্রণালী। এর গুরুত্ব বুঝতে হলে একে সুয়েজ খালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি অংশ হিসেবে দেখতে হবে। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে সংযুক্ত করেছে। খুব সহজ করে বললে এটা হলো সুয়েজ খালের দক্ষিণ দিকের গেটওয়ে বা প্রবেশপথ, মানে সুয়েজ খাল ব্যবহারকারী প্রায় সকল জাহাজকে এই প্রণালীর মধ্যে দিয়েই যেতে হয়, আর এটাই একে ইউরোপ এশিয়া বাণিজ্যের জন্য অপরিহার্য করে তুলেছে। যদিও এই পথ দিয়ে বিশ্বের প্রায় 12% বাণিজ্য সম্পন্ন হয়, এর প্রধান কৌশলগত গুরুত্ব বর্তমানে এর নিরাপত্তাকে ঘিরে। সাম্প্রতিক বিভিন্ন হামলা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা আমাদের দেখিয়েছে যে এই পথে নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তবে তা বিশ্ব বাণিজ্যকে সরাসরি নাড়িয়ে দিতে পারে। এতক্ষণ তো আমরা প্রত্যেকটা চোখ পয়েন্টকে আলাদা আলাদা করে দেখলাম। এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে এদের সম্মিলিত গুরুত্ব এবং আধুনিক বিশ্ব ব্যবস্থায় এদের ভূমিকাটা একটু পর্যালোচনা করা যাক। এই 5টি চোখ পয়েন্টের তুলনামূলক চিত্রটা দেখলেই একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। এগুলো শুধু কিছু বাণিজ্যিক জলপথ নয়, এগুলো আসলে ভূরাজনৈতিক ক্ষমতা আর নিয়ন্ত্রণেরও একটা কেন্দ্রবিন্দু। প্রতিটি পথের নিয়ন্ত্রণই যে কোনো দেশকে বিশ্বমঞ্চে একটা বিশেষ সুবিধা এনে দিতে পারে। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন একদম শেষে মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। সংক্ষেপে বলতে গেলে আমাদের বিশ্ব অর্থনীতি হরমুজ, সুয়েজ, পানামা, মালাক্কা এবং বাব এল মান্দেব এই 5টি প্রধান চোখ পয়েন্টের উপর নির্ভর করে টিকে আছে। এগুলোই বিশ্ব বাণিজ্য ও সাপ্লাই চেইনের মূল ভিত্তি, আর কারণেই এদের নিরাপত্তা নিশ্চিত করাটা একটা বৈশ্বিক অগ্রাধিকার। আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। ভেবে দেখুন তো, ভবিষ্যতে যদি এই গুরুত্বপূর্ণ জলপথগুলোর নিয়ন্ত্রণ বদলে যায় বা এগুলোর কোনো একটিতে বড় কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়, তাহলে আমাদের এই চেনা বিশ্ব অর্থনীতি আর রাজনীতির মানচিত্রটা কেমন হতে পারে? বিষয়টি কিন্তু গভীর চিন্তার দাবি রাখে। এ ধরনের বিশ্লেষণমূলক আলোচনা তরঙ্গত পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছিল জ্ঞানালাপ আর্কাইভ।